আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো বন্ধুরা, আজকের আমি এই ভিডিওর মধ্যে 25টা এমন ব্যবসার কথা বলবো যে ব্যবসাগুলো তোমরা একটা না একটা ঠিক করতেই পারবে। এবং যারা দূর দূরান্ত থেকে দেখছো অবশ্যই লাইক করে দাও, কারণ এই ভিডিওর মধ্যে আজকে খুব বড় ধামাল হবে। তো বন্ধুরা, আর বেশি দেরি না করে আর বেশি কথা না বলে চলো আজকে ভিডিওটা ঝটপট শুরু করা যাক। তো বন্ধুরা, 25টা ব্যবসার মধ্যে প্রথম যে ব্যবসাটা হচ্ছে সেটা হচ্ছে অনলাইনে কিনে অফলাইনে বিক্রি করা। যেমনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, যে অনলাইনে কিভাবে কিনবে বা অফলাইনে কিভাবে বিক্রি করবে। যেমন অনলাইনে কিনে অফলাইনে বিক্রি করা, এটা একটা হচ্ছে গ্রসারি, মানে হচ্ছে মুদির দোকান। তো মুদির দোকানে যা যা লাগে কম বেশি অনলাইনে সেসব ডিসকাউন্টে পাওয়া যায়, এবং সেইগুলো সুযোগ বুঝে কিনে নিতে পারলেই একদম। বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে ফ্লিপকার্টে কিলোস মানে হচ্ছে গ্রসারি যেগুলো আছে, এখানে নানা রকমের অফার চলে। তোমরা এই অফারগুলো একটু নজর রাখলেই বুঝতে পারবে। এখানে যেমনটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো, একটা থামস আপের দাম হচ্ছে বন্ধুরা 99 টাকা দাম, কিন্তু এটা এখানে 79 টাকায় পেয়ে যাবে। এবং বলে রাখি বন্ধুরা, যদি তোমাদের ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে এর ওপরে তোমরা এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবে। এবং এখানে যখন তোমরা পেমেন্ট পে করতে আসবে না, তখন বন্ধুরা এরা এখান থেকে, দেখতে পাচ্ছ বন্ধুরা, 700 টাকার উপরে অর্ডার করলে 50 টাকা এমনি ছাড়, বা তোমরা 500 টাকার উপরে অর্ডার করলে এক্সট্রা 10% ছাড়। সেই অনুযায়ী তোমরা যদি কেনো বন্ধুরা, দেখবে তোমাদের অনেক কম দামে হয়ে যাবে। একটা, এই যে 79 টাকা দাম যেটা দেখাচ্ছে না বন্ধুরা, এই 79 টাকা জিনিসটা তোমাদের 50-60 টাকা পড়ে যাবে বন্ধুরা। তাহলে বন্ধুরা, এই একটা করে থামস আপ যদি তোমরা কিনে রাখতে পারো, এবং যদি তোমরা খরিদ্দার দেখে যদি দুটো চারটে করে বিক্রি করতে পারো, তোমাদের অনায়াসে অনেক বিক্রি হবে। এবং বন্ধুরা দেখো, তোমাদেরকে আমি একটা জিনিস দেখা, এখানে আমি একটা কাহিনী বলি। দেখো, আমি কিছুদিন আগে একটা হলুদ কিনেছিলাম, যেটা তোমাদের আমি দেখাচ্ছি এখান থেকে। ঠিক আছে, হলুদটার দাম মার্কেট প্রাইস কত টাকা হতে পারে বন্ধুরা, তোমাদের আমি আমার হিস্ট্রি থেকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি একটা হলুদ কিনেছিলাম। কোথায় গেল? তো দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানে হলুদ কিনেছিলাম, 100 গ্রামের হলুদ দাম মাত্র 6 টাকা, 6.5 টাকা, 7 টাকা ছিল। কিন্তু আমি তোমাদের বলে রাখছি, এই হলুদটা আমি 20 টাকা 22 টাকা করে বিক্রি করেছি। এই হলুদটা এখন এখানে 14 টাকা চলছে, কিন্তু আউট অফ স্টক আছে। এবং হলুদটার দাম মানে 38 টাকা এমআরপি, বাজার দর হচ্ছে 100 গ্রামে 28 টাকা দাম বন্ধুরা। যদি তোমরা এরকম সুযোগ বুঝে যদি তোমরা কিনতে পারো, ঠিক আছে, শুধু এই না যে ফ্লিপকার্টে তোমরা কিনবে, অ্যামাজন থেকেও কিনতে পারো। অ্যামাজনে তোমরা কিভাবে কি করবে দেখাচ্ছি, দেখো। অ্যামাজনে এই গ্রসারি আছে, গ্রসারিতে তোমরা চলে আসবে বন্ধুরা, এবং এখানে দেখো, এখানে কুপন দিচ্ছে। এই কুপনগুলো কালেক্ট করতে পারলেই হবে। দেখো বন্ধুরা, এই 1000 টাকা অর্ডার করলে 75 টাকা এক্সট্রা ক্যাশব্যাক ঢুকবে আমাজন পে ওয়ালেটে। তো বন্ধুরা দেখো, এখানে যখন তোমরা কোনো কিছু কেনাকাটা করছো, যেমন দেখো তেলের দাম 130 টাকা বলো, বা এক্সট্রা যে কোনো কিছু, ঝাল, হলুদ, নুন, মধু, ঠিক আছে, যা কিছু কিনবে, তোমাদের যদি আমাজন পে, আইসিসিআই ব্যাংকে ক্রেডিট কার্ড থাকে, এক্সট্রা 5% ক্যাশব্যাক পেয়ে যাবে। এবং তার সাথে এই 1000 টাকা অর্ডার করলে তোমরা বন্ধুরা পেয়ে যাবে একদম 75 টাকা ক্যাশব্যাক। আর এই দেখতে পাচ্ছ, একটা 1 কিলো নুন বন্ধুরা 28 টাকা দোকানে, 28 টাকা এমআরপি, দোকান মূল্য কমসে কম 20 থেকে 22 টাকা বন্ধুরা, সেটা তোমরা মাত্র 19 টাকাতে পেয়ে যাবে বন্ধুরা। এরকম নানা রকমের জিনিস এখানেই আছে, একটু তোমরা নজর রাখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা, এই ছিল আজকের এটা প্রথম টপিক, মানে প্রথম পয়েন্ট। তো বন্ধুরা, এই ছিল আজকের এটা 25টা বিজনেসের প্রথম ধাপ। তো বন্ধুরা, এর পরবর্তী যে ব্যবসাটা হচ্ছে সেটি হচ্ছে সিটি গোল্ডের ব্যবসা। তো সিটি গোল্ডের ব্যবসা ঠিক কেমন, তো তোমাদের দেখাই। আমাদের বাজারে ধরো, বা তোমাদের ওখানে বাজারে ধরি আমি, তাহলে যে বাজারে গিয়ে ধরো একটা আমি সিটি গোল্ডের একটা বালা কিনলাম, সেই বালাটার দাম নিয়েছে আমার কাছ থেকে ধরো 130 টাকা। কিন্তু এই বালাটাই বন্ধুরা, এই বালাটাই বড় বাজারে দাম হচ্ছে শুধুমাত্র 90 টাকা। ঠিক কেমন একটা ব্যাপার হলো না? তো ঠিক তেমনই বন্ধুরা, তোমরা আমাদের এখানে যা দাম, প্রায় ওখানে প্রায় 60% দামে তোমরা কিনতে পারবে, বা 50% দামে তোমরা কিনতে পারবে। ওখানে অনেক কম দাম বন্ধুরা। তো বন্ধুরা, এই তোমরা যে ব্যবসাটা করবে সিটি গোল্ডের ব্যবসা, এটা করতে গেলে বেশি টাকা পয়সা লাগে না, 1010 টাকা হলেই তোমরা করতে পারবে একটা দোকান থাকলে। একদম বন্ধুরা, বড় বাজার থেকে তোমরা কিনবে সিটি গোল্ডের বালা, কানের দুল, তারপরে বন্ধুরা গলার হার, হাতের আংটি, এই কটা ঠিক কিনে নিয়েই তোমরা ভালো মতো ব্যবসা করতে পারবে। তো বন্ধুরা, এর পরবর্তী যে ব্যবসাটা হচ্ছে সেটি হচ্ছে পরোটার দোকান। তো বন্ধুরা, পরোটার দোকান মানে হচ্ছে রাজুদার পরোটা নয়, এটা হচ্ছে পেটাই পরোটা।
আর সাথে তোমাদের ওই লুচি তরকারিও তোমরা যদি বিক্রি করতে চাও, কত লস বা লাভ হয় বা কত খরচা, A to Z এখানে সম্পূর্ণ আলোচনা করছি। তো দেখো এখানে পরবর্তী যে বিজনেস সেটা হলো পরোটার দোকান। তো 1 কিলো পরোটা যদি আমরা তৈরি করতে চাই, নিট পরোটা, তো 1 কিলো পরোটা বন্ধুরা, এখানে 1 কিলো পরোটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। 1 কিলো পরোটা তৈরি করতে 650 গ্রাম ময়দা লাগে। 650 গ্রাম ময়দা জল দিয়ে মাখার পরে বন্ধুরা এখানে মানে 1 কিলোর বেশি হয়, এবং সেটাকে রান্না করতে গেলে মোটামুটি যে পরোটা যখন ভাজছে তখন 1 কিলো এসে যায়। তো সেক্ষেত্রে 650 গ্রাম ময়দার দাম হচ্ছে বন্ধুরা 26 টাকা। আর 1 কেজি, মানে 1 কেজি পিওর হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখানে যদি লুচি তরকারি যদি আমরা ধরি, মানে লুচি যদি ধরি, এখানে তরকারিতে আমি ব্যাপারে আসছি। এখানে যদি লুচি ধরি এখানে, তাহলে বন্ধুরা 1 কিলো ময়দায় মানে এখানে 40টা লুচি হয়। কিন্তু আমি যেহেতু নতুন নতুন দোকান বলতে বলছি তোমাদেরকে, সেক্ষেত্রে তোমাদের মানুষের চোখে লাগাতে হবে। সেক্ষেত্রে তোমরা 35টা লুচি ধরো। 1 কিলো ময়দায় 35টা লুচি। 1 কিলো পুরো পিওর ময়দা কিন্তু, হ্যাঁ, এখানে জল দিয়ে মাখার পরে যেটা হবে সেটাই কিন্তু, হ্যাঁ, এখানে জল দেওয়ার আগে না, যেরকম পিঠাই পাউডার ক্ষেত্রে বললাম। ঠিক আছে, তো এখানে আনুমানিক হিসাব, ঠিক আছে, এটা আনুমানিক না, একদম 99% সঠিক এখানে। তো এখানে দেখো 650 গ্রাম ময়দা থেকে তোমাদের 1 কিলো পেটাই পাউডার তৈরি হয়ে যাচ্ছে। তো 1 কিলো পেটাই পাউডার বাজার দর হচ্ছে বন্ধুরা, যদি তুমি নতুন দোকান খুলছো সেই হিসাবে তোমাদের 140 টাকা কিলো, মানে 14 টাকা 100। ঠিক আছে বন্ধুরা, তো হয়ে গেল। এবং লুচি তো এখানে তোমার 5 টাকা পিস। ঠিক আছে, তো 5 টাকা পিস মানে হচ্ছে বন্ধুরা পার পিস 5 টাকা, আমি লিখে দিচ্ছি, পার পিস 5 টাকা। তো এক্ষেত্রে এটা হয়ে গেল। এবং এখানে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে যে এখানে পেটাই পাওয়াটা শুধু দিলে তো হবে না, এখানে শেষ, তার সাথে তো এখানে আপাতত এখানে ঘুগনি প্লাস আলু কষা দিতে হবে। যেহেতু নতুন দোকান উদ্বোধন করছো, মানে সেক্ষেত্রে নতুন দোকানে কাস্টমার আসতেই হবে। তো সেক্ষেত্রে মানে আমি তো এখানে রান্নার ভিডিও দেখাবো না, আমি জাস্ট কত খরচা সেটাই আলোচনা করছি। তো সেক্ষেত্রে দেখো বন্ধুরা, এখানে পেটাই পরোটা যদি আমি এখানে ধরতে চাই, তো পেটাই পরোটার জন্য বন্ধুরা এখানে যদি আলু দেওয়া হয়, তো 200 গ্রাম আলুর দাম হচ্ছে বন্ধুরা 15 টাকা কিলো। আলু যদি হয়, আমি আপাতত ধরি 6 টাকার আলু লাগছে। ঘুগনির জন্য 6 টাকার আলু। আর পরোটা যদি আলু কষা 1 পিস করে খায়, 7 জন যদি খাই হিসেব করি, তাহলে 7 পিস, এখানে ধরো 200 গ্রাম আলু যাচ্ছে, মানে হচ্ছে 6 টাকা। আর এদিকে 6 6 12 টাকা। আর দুটো রান্না করতে যদি 15 টাকা খরচা হয়। ঠিক আছে বন্ধুরা, আর যদি এখানে 15 টাকার গ্যাস পুড়বে। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখানে যদি কেউ প্লেট আর প্লাস্টিক মিলিয়ে বন্ধুরা 5 টাকা ধরা হোক, তাহলে এখানে খরচাটা দাঁড়িয়ে যাচ্ছে এখানে বন্ধুরা 26 টাকা। আর প্লাস এতগুলো, তো এখানে যদি 26 আর 6 হচ্ছে বন্ধুরা 32, আর 6 হচ্ছে 38, 38 আর 30 হচ্ছে 38, 30 হচ্ছে 68, আর 5 হলো 71 টাকা। 71 টাকা হলো খরচা। এখানে গ্যাসটাও ধরে দিয়েছে কিন্তু, হ্যাঁ, আবার কেউ যেন বলো না, এখানে পেঁয়াজ টিয়াজ যা আছে সব এর মধ্যে ইনক্লুডিং করে 15 টাকা ধরে দিয়েছিলাম। ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা তোমাদের বলে দিলাম 71 টাকা খরচা পড়ছে 1 কিলো পেটাই পরোটা তৈরি করতে, এবং পেটাই পরোটা বিক্রি হচ্ছে 140 টাকা কিলোই। তো বন্ধুরা এখানে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো 50-50 লাভ। তার মানে যদি তোমরা পরোটার দোকান করো, ঠিক আছে, যদি 1 কিলো পরোটা বিক্রি করতে পারো, 7 জন যদি খায় হিসেব করে গড়ে, বা 10 জন যদিও খায়, তোমাদের 71 টাকা 70 টাকা খরচা পড়বে। তবে যত বেশি তোমরা আগে ময়দা কিনতে পারবে, ধরো তোমাদের বেচাকেনা বেশি হচ্ছে, তখন ময়দা 40 টাকা কিলো হবে না। ঠিক আছে, তখন ময়দা বন্ধুরা 36 টাকা কিলো পেয়ে যাবে তোমরা বস্তায়। তো এক্ষেত্রে মোটামুটি পরোটার যে দোকান আছে, পরোটার দোকানে 71 টাকা 70 টাকা খরচা পড়ছে পার কিলো পরোটাতে, আর বিক্রি 140। পরবর্তীকালে তোমরা ফেমাস হলে ঠিক ওরকম ওই বাঘাযতীনের পরোটার মতো তোমরা ওই দাম বাড়িয়ে 100 গ্রাম 16 টাকাও করতে পারো, মানে 160 টাকা কিলো করতে পারো, পুরো গলা কাটা দাম, কোনো চাপ নেই। তো এই তারপরে বন্ধুরা দেখো, এখানে যদি কেউ লুচি বিক্রি করতে চায় না, 1 কিলো ময়দাতে বন্ধুরা লুচি আসছে 35টা। তো পার পিস হচ্ছে বন্ধুরা, পার পিস 5 টাকা যদি হয় বন্ধুরা, তাহলে 35 পিস হচ্ছে 5 3 5 15 টাকা, মানে 150 টাকা, আর 5 5 25, 175 টাকা। 175 টাকা হচ্ছে বন্ধুরা 1 কিলো ময়দা থেকে তোমাদের 35টা লুচি হলে 175 টাকা মানে বেচাকেনা হচ্ছে। তো 175-এর মধ্যে 1 কিলো ময়দার দাম হচ্ছে বন্ধুরা 40 টাকা। আর তোমরা বন্ধুরা লুচি তরকারির জন্য আলু কষা দেবে দেবে, না দেবে তোমাদের ব্যাপার। তবে তোমরা যদি চাও শুধু ঘুগনি দেবে, তাহলে মাত্র 6 টাকা, 6 আর 6 আর 6 5, মানে 6 টাকা হচ্ছে ওই ঘুগনিটার জন্য। ঠিক আছে, মটর টটরের জন্য। আর আলুর জন্য বন্ধুরা যদি 6 টাকা ধরা যায়, তোমরা অনেক আলু দেবে, আলু ফালু খাইয়ে দেবে সবাইকে জম্পে,
তাহলে আর যদি প্লেটের জন্য 5 টাকা ধরা যায়, তাহলে আর এখানে যদি তেল ধরা যায় 5 টাকা, ঠিক আছে, তাহলে বন্ধুরা এখানে তেলের দাম এখানে ইনক্লুডিং নেই, তবে আপাতত ইনক্লুডিং এর মধ্যে এসে যাবে, ঠিক আছে। 5 টাকা যদি তোমার লুচি ভাজার জন্য তেল বন্ধুরা বেশি লাগে, তো এখানে ধরো বন্ধুরা 30 টাকা তেল ধরলাম, তাহলে বন্ধুরা যাচ্ছে 70 টাকা, 6 6 12, আর ধরো 70 80 টাকা, 90 টাকা, 92 টাকা। তো বন্ধুরা এখানে দেখো, এখানে নিট খরচা বার হয়ে গেল। যদি তোমরা এখানে লুচি তরকারির দোকান করতে চাও, তাহলে 1 কিলো ময়দাতে 35 টাকা যদি লুচি করো, মানে হামেশা দেখো আমাদের স্কুলে যখন পড়তাম আমরা, তখন যে কাকুটা দোকানে লুচি বিক্রি করতো তার মুখে শোনা, সে 1 কিলো ময়দাতে 40টা করে লুচি বানাতো, কিন্তু লুচিটা বেশ বড় বড় ছিল, মোটা মোটাও ছিল। তাহলে তোমরা যদি মানে খুব বড় বড় করো, তাহলে 35টা এসে যাবে 1 কিলো ময়দাতে, ঠিক আছে। 1 কিলো ময়দাতে আসলে তোমাদের খরচা পড়বে বন্ধুরা 92 টাকা, এই টু যে ধরে দিচ্ছে এখানে। কিন্তু এর সাথে আমরা আলু কষা দিইনি কিন্তু, হ্যাঁ, মানে শুধু ঘুগনি আর লুচি ধরেছি, ঘুগনি লুচি ধরে 92 টাকা আসছে। আর এখানে লাভ হচ্ছে বন্ধুরা 175 টাকা যদি কিলো বিক্রি করো, তাহলে তোমাদের সরি মানে 175 টাকা দাঁড়াচ্ছে 5 টাকা পিস হিসাবে। তোমরা কিন্তু নর্মাল লুচি, এখানে কিন্তু ডাল বুড়ি অ্যাড করলে হবে না কিন্তু, হ্যাঁ। তো বন্ধুরা দেখো প্রায় 50-50 না, মানে ধরো 9 9 180, প্রায় কম বেশি 50-50 লাভ আছে। যদি তোমরা লুচি তরকারি করো তাহলে 50-50 লাভ। কোথায় কি করবে এ টু জেড হিসাব এখানে আলোচনা করে দিয়েছি, ভিডিও লম্বা হবে। আমি চাই আজকে ভিডিও লম্বা হোক, 5-6 মিনিটের ভিডিও না, 10 ঘন্টা 8 ঘন্টার ভিডিও বানাবো আজকে। তো বন্ধুরা দেখো, এর পরবর্তী যে টপিক আছে 4 নম্বর টপিক, সেটা হচ্ছে বিরিয়ানির দোকান, ঠিক আছে বন্ধুরা। আজকাল খুব ট্রেন্ড চলছে ব্লগারদের জন্য। তো সেক্ষেত্রে তোমরা বিরিয়ানি বানালে কত টাকা খরচা, কি করবে, কি কি এ টু জেড আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, পরবর্তী যে বিজনেস সেটা হচ্ছে বিরিয়ানির দোকান। তো 1 কিলো চাল, ঠিক আছে বন্ধুরা। এবার বলে রাখি বন্ধুরা, তোমরা 1 কিলো চাল অনেক রকমের আছে, যেমন এবেলা রান্না করলে ওবেলা খাওয়া যায় না। যদি তোমরা সেই চাল ব্যবহার করো বন্ধুরা, তাহলে বন্ধুরা 80 টাকা কিলো এসে যাবে চাল, ঠিক আছে, মানে কমসে কম 80 টাকা আসবেই। আর যদি তোমরা ভালো ধরো বন্ধুরা, 90 টাকা কিলো চাল ভালো পেয়ে যাবে। যদি বলে বন্ধুরা যে আরো ভালো দরকার, তাহলে 100 টাকা কেজি পাট চাল, ঠিক আছে বন্ধুরা। চালের নাম ট্রিপল এক্সেল গোল্ডেন গ্রেন চাল, যদি তোমরা বানাতে চাও 100 টাকা কিলো পড়বে। আমি যেহেতু আমি অলরেডি রান্না বান্না করতে পারি, এ টু জেড সব জানি, ওই জন্য সেই হিসাবে দাম মার্কেটে কত কি আছে সবই জানি। তো সেক্ষেত্রে যদি আমরা এরকম ভাবে ধরি, আমি ক্যালকুলেট করে ভাগ করে দিয়েছি। এর মধ্যে থেকে তোমাদের মতামত, যে তোমরা কোন মানে কত দামি চাল দিয়ে বিরিয়ানি বানাবে। তোমরা যদি ভালো বিরিয়ানি বানাতে চাও, তাহলে 100 টাকা কিলো চাল কিনে নাও। তো এক্ষেত্রে দেখো, এবারের উপরে ধাপটা মিটে গেল, আমি খাতাটা বড্ড নষ্ট করছি। তো সেক্ষেত্রে দেখো বন্ধুরা, 100 টাকা কিলো যদি যদি চালে বিরিয়ানি বানায়, আমাদের খরচা হলো প্রথম 100 টাকা, ঠিক আছে। আমি তোমার দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, 100 টাকা কিলো যদি চালে বিরিয়ানি বানাই, 1 কিলো চাল, 1 কিলো চালে তাহলে আমরা কপলেট বিরিয়ানি পাবো, এটাও তো খুব বড় কথা। তাহলে বন্ধুরা মানে কিছু কিছু বড় বড় হোটেল আছে যারা বেশি বেশিও দিয়ে থাকে, তারা বলে যে 1 কেজি চালে তারা 7 জনকে সার্ভ করে, ঠিক আছে বন্ধুরা। তাহলে তোমরা বলছি, তারা হয়তো অনেকটা কোয়ান্টিটি দিচ্ছে, তোমরা যদি তোমাদের বেশি পার্সেল হয়, মানে যদি বাক্স হয়, সেই বাক্স অনুযায়ী তোমরা ধরো 8 জনকে খেতে দিতে পারছো। কজন দিচ্ছ? 8 জন, ঠিক আছে। 8 পার্সেন্ট লোক খাবে 1 কিলো চালে, ঠিক আছে বন্ধুরা। তো যদি তোমাদের বিরিয়ানির দামটা ক টাকা রাখবে, সেটাও আমি হিসেব করে দিচ্ছি এখানে। ধরো তোমরা নতুন নতুন খুলছো বন্ধুরা, তোমাদের আমি বলে রাখি, বিরিয়ানির দাম যদি তোমরা 90 টাকা রাখো, সব থেকে বেস্ট হয়, ঠিক আছে। যদি মানে মানুষের চোখে না, মানে কোয়ালিটিও ভালো হবে এবং সাথে খুব ভালো হবে। যদি আমি 100 টাকা চালে কিনে যাই, ঠিক আছে, তাহলে 90 টাকা রাখো। এবারে না তোমরা 80 টাকা কিলো চালে যাবে, ঠিক আছে, তাহলে বিরিয়ানির দাম 80 টাকায় রাখো, ঠিক আছে। বা 70 টাকা রাখো, তাতে তোমাদের অসুবিধা নেই, কারণ চাল থেকে তোমাদের টাকা এসে যাবে এবং বেচাকেনাও বেশি হবে। তো দেখো এখানে 8 কিলো মানে 1 কিলো চালে 8 জন খাবে, আমি 100 টাকা কিলো চালে কিন্তু করেছি। সেক্ষেত্রে আমরা বিরিয়ানির দাম রাখছি 90 টাকা প্লেট, ঠিক আছে বন্ধুরা। যদি তোমরা চাও যে 80 টাকা কিলো চাল কিনে বিরিয়ানি করবে, তোমরা 70 টাকাও রাখতে পারো, 60 টাকাও রাখতে পারো, তোমাদের লস হবে না। আমি গ্যারান্টি সহকারে বলছি, কারণ এগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করেই আমি তোমাদেরকে বলছি। এবং আমি অলরেডি বিরিয়ানি ঘরে তৈরি করি, এবং আমার যদি নেক্সট পরবর্তী বিজনেস কিছু হয়ে থাকে, সেটা হচ্ছে বিরিয়ানির দোকান। তো বন্ধুরা দেখো, এখানে 100 টাকা আমাদের প্রথম খরচা হয়ে গেল। এবং বিরিয়ানির যে মাংসের যে পিসটা হবে, পিসটা কত কিলো করতে হবে। তো যদি এখানে আমরা 8 জন খাবে, যদি 100 গ্রাম করে পিস ধরি বন্ধুরা, তাহলে 100 গ্রাম হচ্ছে 800 গ্রাম, ঠিক আছে। 800 গ্রাম মাংসের দাম বন্ধুরা আমরা অ্যাপ্রক্স 100 টাকা ধরে রাখি, ঠিক আছে। আমি কম বেশি কি হচ্ছে সেটা দেখা যাবে, যত বেশি নেবে তত কম দাম, ঠিক আছে। একটা বাংলায় প্রবাদ আছে না, যে যত গুড় ঢালবে তত মিষ্টি হবে। ঠিক তেমনই, যত তুমি মাংসের পিস বড় করবে, তত বেচাকেনাও বেশি হবে।
কিন্তু দামটা কিন্তু মানে কমই রাখতে হবে, কারণ কাস্টমারের চোখে যদি দাম কম রাখা যায় অবশ্যই বেশি বেচাকেনা হবে। তো দেখো এখানে 100 200 টাকা তো মাংস আর চালের চলে গেল তাহলে, এবং পরবর্তীতে দেখো বন্ধুরা বিরিয়ানি মশলা এখানে 20 টাকার হলে বেশি হবে, বেশি, ঠিক আছে। 20 টাকার বিরিয়ানি মশলা, 10 টাকার কেওড়া জলের গোলাপ জল যদি জ্বলে যায়, আমি ভালো গোলাপ জলই কেওড়া জল ধরেই বলছি, এখানে বেশি লাগবে না। মিঠে আতর 15 টাকা 1 কিলোর জন্য, যে বড় মিঠে আতর আছে। আর সাথে যদি তোমাদের ঘি যায়, ঠিক আছে, ঘি ধরো মানে ধরো 20 টাকার ঘি গেল। আর এখানে ধরো তেল গেল 30 টাকার তেল গেল ভাজার জন্য। আর এই যে মশলাপাতির জন্য 10 টাকা এক্সট্রা আরো। আর এদিকে আলুর জন্য লাগছে, আলু হচ্ছে বন্ধুরা 15 টাকা কিলো। সবাইকে যদি 1 পিস করে দেওয়া যায়, ঠিক আছে, তাহলে 8 জন মানে 4 পিস আলু, 4 পিস আলু বন্ধুরা মানে 700 গ্রাম আলু। 700 গ্রাম আলুর দাম হচ্ছে চার সাথে চার 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 700 গ্রামে আলুর দাম। তো বন্ধুরা 700 গ্রাম আলুর দাম হচ্ছে অ্যাপ্রক্স ধরে আমরা 10 টাকা 12 টাকার আলু ধরে রাখি, বেশি ধরে দিচ্ছি এখানে, 700 গ্রামের থেকে বেশি ধরে দিচ্ছি, 12 টাকার আলু। তো বন্ধুরা দেখো এখানে আমাদের টোটাল হিসেবটা হয়ে গেল যে একটা বিরিয়ানি 1 কিলো চালে বিরিয়ানি করতে গেলে কত টাকা খরচা দাঁড়াচ্ছে। এখানে সব কেশর ফেশর যা আছে বিরিয়ানি মশলাপাতি একটু যে দিয়ে দিলাম, আর এখানে 5 টাকার পেঁয়াজ ধরে দিলাম, ঠিক আছে। পেঁয়াজের দাম বেশি হলেও চাপ নেই। এবং তোমাদের সামনে আমি হিসেব করে দিচ্ছি এখানে 200 টাকা, 230, 230, 250, 250, 270, 300, 300, 295, 305, 305, আর ধরো 17 টাকা, 7 5 12, 322। তো বন্ধুরা 322 টাকা খরচা হচ্ছে 1 কিলো চালের বিরিয়ানি বানাতে, ঠিক আছে। এবং যদি ধরা যায় যে সবাই বাড়িতে নিয়ে যাবে একটা করে প্লেট আর একটা করে বাক্স, 1 টাকা করে পড়লে আটটা বাক্স, 8 টাকা, তাহলে আছে 330 টাকা, ঠিক আছে। তাহলে 330 টাকা খরচা হচ্ছে বন্ধুরা 1 কিলো চালে বিরিয়ানি বানাতে, 100 টাকা কিলো চালে বিরিয়ানি যেটা হবে। আর 90 টাকা প্লেটের দাম রাখা হচ্ছে, তাহলে 330 টাকা যদি হয় বন্ধুরা, আমি তোমাদের সামনে অনায়াসে হিসেব করে দিচ্ছি। আমি এটা মোবাইলেই করছি, কারণ অত বড় ভিডিও বানালে পাবলিক গালাগালি করবে। তো বন্ধুরা দেখো এখানে 330 টাকা ভাগ 8, 41 টাকা 25 পয়সা হচ্ছে বন্ধুরা খরচা পড়ছে, ঠিক আছে। তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি, বড় বড় বিরিয়ানির দোকানরা পর্যন্ত এখানে অজ্ঞান হয়ে যাবে যে এত কিছু তাদের সব কিছু জেনে ফেললাম। তো বন্ধু দেখো একটা বিরিয়ানি প্যাকেট যেটা হয় না, বিরিয়ানি এসে কিছুদিন আগে বাড়িপুরে বিক্রি হচ্ছিল না, একটা মেয়ে যে ওই 50 টাকা কিলো বিরিয়ানি দিচ্ছে, এই 50 টাকা প্যাকেট। তো তার ক্ষেত্রে সে অবশ্যই বলছো যে অনেক কম লাভ। তো তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্রক্স 41 টাকা 25 পয়সা, ধরো 40 টাকা করে খরচা পড়ছে গড়ে। তো বন্ধুরা একটা বিরিয়ানির দাম যদি 90 টাকা প্লেট বিক্রি করি না, 40 টাকা খরচা পড়ছে, তাহলে বুঝতে পারলে মানে প্রায় 60% লাভ বন্ধুরা। বিরিয়ানির দোকান খুলে ফেলো তোমরা, ঠিক আছে। তোমাদের কানে কানে বলে দিচ্ছি, কারণ পশ্চিমবঙ্গের বাইরে যাওয়ার দরকার নেই। পাড়ায় পাড়ায় বিরিয়ানির দোকান খোলো, বা মানে তোমরা দোকানে দোকানে বিরিয়ানির দোকান খোলো, তাহলে তোমাদের বিরিয়ানির দোকান থেকে তোমাদের লাভ হলো বন্ধুরা এখানে 60% খরচা। এখানে গ্যাস ট্যাস কিন্তু ধরে দিয়েছে এখানে, আবার যেন কেউ বলো না যে ভাই গ্যাসের দাম তোমরা ধরলে না, বেশি বেশি করে ধরা রয়েছে সবকিছু। তাহলে বন্ধুরা এখানে 4 নম্বর ব্যবসা যেটা হচ্ছে বিরিয়ানির দোকান। বিরিয়ানির দোকান করতে গেলে কত কি লাভ, আর যদি তোমরা চিকেন চাপ করতে চাও তাতেও প্রচুর লাভ। তবে এখানে তো বন্ধুরা দেখো জামা কাপড়ের দাম, যদি একটা জামা এখানে তোমরা 200 টাকায় মানে 200 টাকা দামে যদি তোমরা কেনো, সেটা বড় বাজারে বন্ধুরা এখানে বড় বাজারে কমসে কম বন্ধুরা 90 টাকা দাম পেয়ে যাবে। সেই জামাটার দাম বড় বাজারে 90 টাকা, মানে প্রায় 60%। এখানেও বন্ধুরা 60% খেলা আছে। তো মোটামুটি যদি তোমরা জামা কাপড়ের বিজনেস শুরু করতে চাও, প্রথমে তোমরা যাবে খান্নার মার্কেটে, ওখানে জামা কাপড় আনবে, ঠিক আছে। তবে কোয়ালিটি দেখে নেবে, কাপড়ের কালার দেখে নেবে, সেই অনুযায়ী একটা তোমরা দোকান খুলে জামা কাপড়ের বিজনেস করো, ঠিক আছে বন্ধুরা। তোমরা সিজনাল বিজনেস করবে, যে যে ঈদ আসছে বা পূজা আসছে সেই হিসাবে জামা কাপড় কিনে আনবে, দোকানে ভর্তি করবে, কাস্টমার ধরবে, বিক্রি করবে। তো বন্ধুরা এর পরবর্তী 6 নম্বর যে ব্যবসাটা হচ্ছে সেটা হচ্ছে মোবাইল রিচার্জের ব্যবসা বা সাইবার ক্যাফে।
তো বন্ধুরা, আমি তোমাদের বলে রাখছি, সাইবার ক্যাফে খুলতে গেলে অনেকে অনেক কথা বলবে যে এটা জানতে হবে, ওটা জানতে হবে, এত টাকা ঢেলতে হবে। আমি তোমাদের একদম সব থেকে কম মানের যে ইনভেস্টমেন্ট আছে সাইবার ক্যাফে খুলতে, বা শুধুমাত্র মোবাইল রিচার্জের দোকান বলো বা বাড়িতে বসে মোবাইল রিচার্জের যে ব্যবসা বলো, এটা কিভাবে করবে আমি তোমাদের বলে রাখছি। তোমাদের আমি ফোন থেকে দেখাচ্ছি, আমি একটু দেখাই, এটা কোনো স্পন্সর না, তোমাদের বলে রাখছি। দেখো, মোবাইল রিচার্জ করতে গেলে তোমাদের কিছু লাপু সিম লাগে বা কিছু দরকার হয়, তোমরা লাপু কোথায় পাবে বা কি করবে, এটা আমাদের চ্যানেলে A to Z ভিডিও কম বেশি এখানে আছে। যদি তোমরা দেখো, এই যে মোবাইল রিচার্জের আইডি দেখো, এখানে এই মোবাইল রিচার্জ এখান থেকে করতে পারবে এবং এই সমস্ত কমিশন এখানে সবকিছু আছে। বন্ধুরা, কমিশন এখানে কম আছে, তবে চেষ্টা নেই, এই কম নেই, অসুবিধা নেই, মোটামুটি মার্কেটে এর থেকে বেশি বেশি কমিশনও আছে। তো বন্ধুরা, বলে রাখি, দেখো, কমিশন কম বেশিটা বড় কথা না, আগে রিচার্জের বিজনেস শুরু করতে গেলে আইডি দরকার। তো আইডি তোমরা পাবে কোথায়? আইডি আমার কাছে পেয়ে যাবে, এটা কিন্তু স্পন্সর না। তো আইডি দেখো, আমি আমার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, একটা মোবাইল নাম্বার, সেটা হচ্ছে 6291183391। এই মোবাইল নাম্বারে তোমরা একটু হোয়াটসঅ্যাপ করে আমার কাছ থেকে আইডিগুলো নিয়ে নিও। রিচার্জের আইডি এখান থেকে পেয়ে যাবে, বা যদি কারোর সাজেশন দরকার হয় যে দাদা আমি লাপু নেবো কি করবো বা A to Z সব আমি বলে দেবো। তো বন্ধুরা দেখো, এর সাথে যদি কেউ সাইবার ক্যাফে খুলতে চায়, তো সাইবার ক্যাফে খুলতে গেলে তোমরা কি করবে সেটুকু বলে রাখছি। দেখো, সাইবার ক্যাফে করতে গেলে মোটামুটি তোমাদের একটা জেরক্স মেশিন দরকার আর একটা কম্পিউটার দরকার। কম্পিউটার মোটামুটি 15,000 এসে যাবে, আর জেরক্স মেশিন 10-12 হাজারে মোটামুটি ভালো পেয়ে যাবে। যদি 15,000 করো আরো বেটার হবে। তারপরে যদি তোমরা এবার জেরক্স করছো, এবার কম্পিউটারে তোমরা প্যান কার্ডের কাজটা করবে, মোবাইল রিচার্জের কাজ করবে, আর কিছু PDF, কিছু বায়োডাটা, তারপরে কিছু ওই তোমার শ্রম কার্ড আছে, তারপরে তো কি ঐক্যশ্রীর ফর্ম ফিল আপ আছে, এইগুলো টুকটাক শিখলেই মোটামুটি কাজ করতে পারবে, এবং ড্রাইভিং লাইসেন্স আছে। তো বন্ধুরা দেখো, এই পরবর্তী যে 6 নম্বর এই বিশেষটা আমি আপাতত, এই পরবর্তী যে 5 নম্বর এটা বলে দিলাম। এবার পরবর্তী 6 নম্বর যে ব্যবসা হচ্ছে সেটা হচ্ছে জলের ব্যবসা। তো জলের ব্যবসা, জল কোথায় পাবে? তো দেখি বলে রাখি, জলের ব্যবসার মধ্যে যেগুলো জলগুলো আমরা মিনারেল ওয়াটার বলি, যেগুলো কিনে দোকান থেকে খাই, সেই জল যদি আপাতত ধরো একটা 20 টাকা জল আমরা কিনলাম, এবার যদি ওটা কিনলে কোম্পানির হয় বন্ধুরা, ওই কিনলে কোম্পানির জলটা, 20 টাকার জলটা বন্ধুরা এখানে 12 টাকা কেনা পড়ে, ঠিক আছে? আর যদি অন্য কোনো ব্র্যান্ড হয় বন্ধুরা, 10 টাকায় পাওয়া যাবে, 50-50 লাভ জলের ব্যবসা। এরকম তোমাদের জলের ব্যবসা 20 টাকার ড্রাম হোক বা 10 টাকার বোতল হোক, A to Z যা ড্রাম আছে, এই জলের ব্যবসা করতে গেলে তোমাদের নিয়ারেস্ট যে ডিস্ট্রিবিউটার আছে জলের, তাদের সঙ্গে যোগাযোগ করে তোমাদের জলের ব্যবসা করতে হবে। এর জন্য একটা দোকান থাকতেই হবে। তো বন্ধুরা দেখো, এটা তো 6 নম্বর মিটেই গেল, এবং 7 নম্বরে যাওয়া যাক। তো বন্ধুরা, এর পরবর্তী যে ব্যবসাটা হচ্ছে সেটি হচ্ছে সবজি ব্যবসা। একটু নিশ্চয়ই হাস্যকর লাগছে যে সবজি ব্যবসা, নিশ্চয়ই সবজি নিয়ে ফুটপাতের ধারে বসে পড়তে হবে। এখন এমন হয়ে গেছে, ফুটপাতগুলো সব ঘিরে দিয়েছে, যেহেতু আমি তোমাদেরকে বলবো না যে সবজি ব্যবসা করো, তোমরা ঠিক কেমন ব্যবসা করবে আমাদের এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ দেখাচ্ছি। দেখো, তোমরা তোমাদের বাজারে, মানে সবাই তো কম বেশি চাষ করে, এই চাষ করা সবজিটা তোমাদের বাজারে নিয়ে যায়, যেটা সকালবেলার দিকে বাজার হয়, সেই বাজার থেকে তোমাদেরকে কোনো একটা সবজি কিনতে হবে। অবশ্য তোমাদের আগে বলে রাখি, তোমরা সবজি কিনছো, কিনে একটা জায়গায় গিয়ে সেটা বিক্রি করে দেবে পাইকারি দামে, ঠিক আছে? মানে যা শুধু নিয়ে যাবে, ওখান থেকে একজন তোমাকে নিয়ে নেবে, বিক্রি হয়ে গেল, পয়সা লাভ হয়ে গেল। তো তোমরা কাকে বিক্রি করবে সেটাকেই আগে খুঁজতে হবে। তার জন্য তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো, কিছু কিছু মার্কেট আছে, তোমাদের আমি বলে দিচ্ছি। যেমন হচ্ছে, যদি তোমাদের নিয়ারেস্ট যদি কোনো বড় বাজার থাকে, যেরকম আমাদের যেমন বারুইপুরের কাছারি বাজার আছে, মানে এখানে সকালের দিকে নিয়ে গেলে একদম ভালো দামে বিক্রি হয়। এবং যদি আমাদের নিয়ারেস্ট, আমাদের বাড়ি হচ্ছে রামনগর, বারুইপুরের রামনগর, এবং আমার রামনগরে সকালবেলা ভোরের বাজার হয়, এবং অনেকে রামনগর থেকে কিনে বারুইপুরে বিক্রি করে, আবার আছে অনেকে রামনগর থেকে কিনে কলকাতাতে বিক্রি করে। তো কলকাতাতে তোমরা বিক্রি করবে কোথায়? কলকাতাতে শিয়ালদার ওখানে একটা মার্কেট আছে, বড় বাজারের উপরে একটা মার্কেট আছে, ঠিক আছে? এই মার্কেটে তোমরা যখন নিয়ে যাবে, তখন তোমরা ওখানে পাইকারি দামে অনেক লোক থাকে, তারা তোমাকে কিনে নেবে। তবে তোমরা পাবে কোথায় সেই লোক, সেটার তো সন্ধান দিতে হবে, সেটার কিছু আইডিয়া আছে বন্ধুরা। তো সেটি হচ্ছে, তোমরা আগে প্রথম তোমাদের পাড়া থেকে যারা কলকাতাতে ব্যবসা করে, কম বেশি আছে যারা সবজি বিক্রি করে, বা এটা থেকে ডাব নিয়ে যায়, ডাবটা ওখানে দিয়ে দেয়, তো এটা কি করছে তোমরা একটু সাথে যাবে। যদি তোমরা বলো যে ভাই একটু নিয়ে যাও, তোমাকে গ্যারান্টি নিয়ে যাবে তারা। তুমি যাচ্ছ, সেখান থেকে তোমরা পার্টি চিনতে পারলে, এবং তুমি সেই তাদের সাথে কথা বললে, সেই মোতাবেক তোমরা সকালবেলা বাজারে একটা 1 টাকা জিনিস কিনতে পারবে, এবং তাদেরকে যখন তুমি বিক্রি করবে, কমসে কম 2 টাকা দেবে, মানে
50-50 লাভ হবেই। এরকম এই যে ব্যবসাটা বলছি বন্ধুরা, একটু বুদ্ধি খাটিয়ে বুঝতে পারবে। একটু কষ্টের ব্যাপার আছে, বাড়িতে বসে তো আর টাকা ইনকাম করা যায় না, শুয়ে শুয়ে স্বপ্ন দেখা যায় না। তাই জন্য আমি তোমাদের বলে রাখছি, একটু বাড়ির বাইরে বেরিয়ে আগে তোমাদেরকে যেখানে বিক্রি করতে হবে সেই জায়গাটাকে আগে খুঁজতে হবে, সেই লোকটাকে খুঁজতে হবে, এবং তার পরবর্তী তোমাদের নিয়ারেস্ট যে বাজার আছে এবং চাষির যে খামার আছে বা ক্ষেত আছে সেখান থেকে কিনে তোমাদেরকে ওখানে পাইকারি দামে বিক্রি করে দিতে হবে। তাহলে লাভের লাভ হয়ে গেল। তোমরা কি করবে, ভোরের বেলা গেলে কিনলে, সকালবেলা বিক্রি হয়ে গেল, বাড়ি আসলে দুপুরবেলা, ব্যাস সারাদিন পুরো ফ্রি। তো পরবর্তী যে বিজনেস আছে সেটা হচ্ছে ফার্মেসির দোকান। এবং এই ফার্মেসির দোকান করতে গেলে অবশ্যই পড়ালেখা জানতে হবে, কারণ ডাক্তারের হাতের লেখা এবং হচ্ছে যে ইংরাজি লেখা এগুলো কি তোমাদের কিন্তু মানে ভালো জানতে হবে। এর জন্য তোমাদেরকে আগে প্রথম ট্রেনিং নিতে হবে যে ফার্মেসির দোকান চালাতে গেলে ট্রেনিং কোথায় পাবে, কি করবে। দেখো বন্ধুরা, তোমাদের নিয়ারেস্ট কোনো ফার্মেসির দোকানে যদি তুমি কাজ করতে যাবে বলো, নিশ্চয়ই তোমাদেরকে নিতে পারে। এবং ওখানে তোমরা যদি রেগুলার কম বেশি কাজ করতে পারো বা থাকতে পারো সাথে, ম্যাক্সিমাম 3 মাস আমি বলবো, তাহলে তোমরা এই ফার্মেসির দোকানটা খুলতে পারবে। ফার্মেসির দোকান খুলে লাভ খুব ভালো লাভ, আমি বলে দিচ্ছি বন্ধুরা, এখানে ফার্মেসির লাভ কমসে কম গড়ে 5% টু 25% কমিশন ওষুধের উপরে আছে বন্ধুরা। 5% থেকে 25% কমিশন ওষুধের উপরে আছে। এবং ফার্মেসির দোকান খুলতে গেলে বন্ধুরা একটা লাইসেন্স লাগে, ফার্মাসিস্ট বলে একটা লাইসেন্স লাগে, ফার্মাসিস্ট। ওই ফার্মাসিস্ট লাইসেন্স বন্ধুরা যদি তোমাদের না থাকে, তোমরা যারা ফার্মার ডিগ্রি করেছে তাদের কাছ থেকে তোমরা সেই লাইসেন্স ভাড়াতে নিয়ে নিতে পারো, ঠিক আছে। এটা নিয়ে কাজ করতে পারো। সেই লাইসেন্স ভাড়া কমসে কম এখন মার্কেট অনুযায়ী 6,000 টাকা নিচ্ছে, বা কেউ 7,000 টাকা নিচ্ছে, ঠিক আছে, লোক অনুযায়ী। যদি তোমাদের কেউ নিয়ারেস্ট কোনো বন্ধু থাকে যারা ফার্মার লাইসেন্স আছে, তাদের কাছ থেকে লাইসেন্স তোমরা ভাড়া নিয়ে ওষুধের দোকানটা খুলতে পারো। তো বন্ধুরা, ওষুধের দোকান খুললে আমি গ্যারান্টি দিতে পারি, ওষুধ সব ব্যবসা মার গেলেও ওষুধের ব্যবসা কোনোদিন মার যাবে না, ঠিক আছে। কারণ দেখতে পাচ্ছ মানে সবারই কম বেশি শরীর খারাপ কমসে কম লেগে রয়েছে, এবং ওষুধের ব্যবসা খুব ভালো চলবে। তো বন্ধুরা, এর পরবর্তী যে বিজনেস আছে বন্ধুরা, সেটা হচ্ছে জিও কাস্টমার সাপোর্ট। তো জিও কাস্টমার সাপোর্ট মানে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা কম বেশি মোবাইলে রিচার্জ না মারলে, বা রিচার্জ না মারলে না সরি, আমরা যদি কোনো রিচার্জ মারলাম, যদি না আসে, আমরা জিও কোম্পানি বলো বা আদার্স কোনো কোম্পানিতে কাজ করতে পারি। তো সেই কাজটা কিভাবে করতে পারি, এর জন্য অবশ্যই বন্ধুরা 12 পাস হতেই হবে। এবার ছেলে মেয়ে উভয়ই কাজ করতে পারবে, এবং এই কাজটা কিন্তু বাড়িতে বসে না, এটা হচ্ছে জিও কাস্টমার সাপোর্ট। এটা তোমাদের নিয়ারেস্ট, যদি তোমাদের কলকাতা বাড়ি হয়, কলকাতার কামালগাছি, তারপরে কলকাতার নিয়ারেস্ট শর্ট লেকে আছে, ওখানে কিছু কাজ পেয়ে যাবে যেটা কাস্টমার সাপোর্টে। ওখানে ভোডাফোন, আইডিয়া, জিও, যে কোনো কোম্পানি, ফ্লিপকার্ট কোম্পানিতেও তোমরা জয়েন করতে পারো। এর জন্য তোমাদের কি করতে হবে বন্ধুরা, এর জন্য আমাদের এই চ্যানেলটাকে ফলো করে রাখতে হবে, কারণ আগামী দিনে এই টপিকেই ভিডিও আসছে খুব সহজেই। তো বন্ধুরা দেখো, হালকা করে বলে রাখি, এর জন্য বন্ধুরা জিও এসএফএম এটা না, কিন্তু এর জন্য জিও ক্যারিয়ার বলে একটা অ্যাপ আছে। ওখানে বন্ধুরা প্রথমের দিকে জিও হেয়ারিং একটা অপশন আছে, ওখানে জিও হেয়ারিং এ এখানে জিও কল বয় যে জব আছে, কল বয়ের জবটা তোমরা অ্যাপ্লাই করে করতে পারো, ঠিক আছে। আমার এই ভিডিওতে মোটামুটি আমার এই চ্যানেলে জিও এসএফএম আছে, এসএফএম এ তোমরা গেলে আপাতত কিছু হলেও বুঝতে পারবে। এবং এর পরবর্তী যে ব্যবসা আছে সেটা হচ্ছে ব্যবসা না, অ্যাকচুয়ালি এটা একটা কাজ। এটা হচ্ছে পরবর্তীতে যেটা হচ্ছে সেটা হচ্ছে জিও এসএফএম, যে ব্যবসাটা বলছি জিও এসএফএম, এমন একটা ব্যবসা, সেটা হচ্ছে বাড়িতে বসে যে কেউ করতে পারো, ছেলে এবং মেয়ে। তবে আমি বলে রাখছি বন্ধুরা, ছেলেদের নেওয়ার ভাগ 30% এবং মেয়েদের নেওয়ার ভাগ হচ্ছে 70%। ওই জন্য বলবো বন্ধুরা, বেশিরভাগ মেয়েদের চান্স বেশি আছে এখানে জিও এসএফএম এ কাজ করার জন্য। জিও এসএফএম আইডি কিভাবে অ্যাপ্লাই করতে হয়, এবং জিও এসএফএম এ যে মান্থলি ইনকাম হচ্ছে বন্ধুরা 6,000 থেকে প্রায় 9,000 10,000 টাকা, কারণ এখানে প্রতি কল প্রায় 50 টাকা দেওয়া হয়, এবং যদি 2 টাকা থেকে 50 টাকা দেওয়া হয়। যদি কেউ রিচার্জ মারে তোমার কল শুনে, তাহলে বন্ধুরা ওই 50 টাকা করে দেওয়া হবে। জিও এসএফএম হচ্ছে যদি রিচার্জ মোবাইলে না থাকে, জিও কোম্পানি থেকে যেটা কল করে বলে যে স্যার আপনার রিচার্জ ফুরিয়ে গেছে, রিচার্জটা মেরে দিন, নাহলে আপনার আপনার সিমটা বন্ধ করে দেওয়া হবে। এই কাজটা বন্ধুরা মাসে 6 থেকে 9,000 টাকা মোটামুটি তোমরা ইনকাম করতে পারবে। এর নাম হচ্ছে জিও এসএফএম। এবং এর পরবর্তী যে 12 নম্বর যে ব্যবসা আছে বন্ধু, সেটা হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান। নিশ্চয়ই শুনে হাসি লাগছে, নিশ্চয়ই মেলায় গিয়ে বিক্রি করতে হবে। হ্যাঁ, এটা মেলায় তো যেতেই হবে, কারণ শুয়ে বসে ইনকাম করা যায় না। তো বন্ধুরা দেখো, বাচ্চাদের খেলনার দোকান করতে গেলে মোটামুটি বাচ্চাদের খেলনাতে ম্যাক্সিমাম 60 থেকে 70% পর্যন্ত লাভ।
ঠিক আছে বন্ধুরা, এই খেলনার দোকান দিতে গেলে আগে তোমাদেরকে খেলনাগুলো কিনতে হবে। কিনবে কোথায়? বড় বাজার থেকে। ঠিক আছে, হাওড়ার ওপারে বড় বাজার আছে বন্ধুরা, হাওড়ার ওপার থেকে বড় বাজারে তোমরা কিনবে। ওখান থেকে তোমরা কিনে এনে তোমরা যে কোনো মেলা হবে যখন বন্ধুরা, সেই মেলার খবর তোমরা কম বেশি পেয়ে যাবে। যেহেতু ফেসবুক হোয়াটসঅ্যাপে থাকলে আজকাল কম বেশি জানতে পারো, কেউ কেউ স্ট্যাটাস দিয়ে দেয় যে এখানে মেলা হচ্ছে, ওখানে মেলা হচ্ছে। এই মেলাতে গিয়েই তোমরা বেচাকেনা করতে পারবে। সেটাই হচ্ছে বন্ধুরা বাচ্চাদের খেলনার দোকান। এখানে প্রচুর প্রফিট আছে বন্ধুরা, 60 থেকে 70% ইনকাম করতে পারবে। তো বন্ধুরা ইনকাম করতে পারবে কি, লাভ ওটা। ঠিক আছে, তো বন্ধুরা এর পরবর্তী যে পয়েন্ট আছে 13 নম্বর যে বিজনেসের কথা আছে, সেটা হচ্ছে বন্ধুরা সানগ্লাস এবং ঘড়ির দোকান। তো বন্ধুরা দেখো, আমার একটা বন্ধু আছে, ঠিক আছে, তার যে দিদির যে বরটা আছে মানে হাজবেন্ড আছে, সেটি মানে তিনি কাজ করে যে এই সানগ্লাস ঘড়ির দোকান বিক্রি মানে ঘড়িগুলো বিক্রি করে। তো এখানে প্রচুর প্রফিট আছে, ম্যাক্সিমাম 50 থেকে 60% প্রফিট আছে বন্ধুরা। এইগুলো এরকম ঠিক বড় বাজার থেকে কিনতে হবে এবং মেলা অনুযায়ী গিয়ে বিক্রি করতে হবে মেলার দোকান লাগিয়ে। তো বন্ধুরা এবং এর পরবর্তী ব্যবসা হচ্ছে বন্ধুরা, ব্যবসা না এটাও একটা কাজ, সেটা হচ্ছে ক্যাটারিং সার্ভিস। ক্যাটারিং সার্ভিস করতে গেলে তোমাদেরকে কম সে কম বন্ধুরা ম্যাক্সিমাম 12 জনের একটা টিম বানাতে হবে। এবং 12 জনের টিমের বন্ধুরা, 12 জনের টিমের মধ্যে একজনকে হেড বানাতে হবে। তার মানে টোটাল হলো বন্ধুরা 13 জন। এই 13 জনকে নিয়ে তোমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে, আপাতত সবাই বলে দেবে যে কম বেশি কতজন লাগবে, এবং এর জন্য তোমাদেরকে একটা করে জামা এবং প্যান্ট, ঠিক আছে, কিছু ইউনিক জামা প্যান্ট তাদেরকে বানাতে হবে এবং ক্যাটারিং সার্ভিসের ইউনিক নাম দিতে হবে। ঠিক আছে, এবং বলে রাখি তোমরা কাজ কিভাবে পাবে। কাজ তোমরা পাবে বন্ধুরা ভদ্রতায়। এখানে ক্যাটারিং সার্ভিসের কাজ তোমরা পেয়ে যাবে ভদ্রতায়। অবশ্যই তোমাদের কারো চুল লাল হলে হবে না, চুল উল্টো পাল্টা হবে, কাটাকুটি হলে হবে না। যেরকম তোমরা স্মার্টনেস, যেরকম তোমরা ভদ্র হবে, অবশ্যই ক্যাটারিং সার্ভিসের কাজ পেয়ে যাবে। প্রথম তোমাদেরকে কাস্টমার খুঁজতে হবে কম টাকায়, তারপরে তারপরে আস্তে 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 করে বাড়বে। এবং ক্যাটারিং সার্ভিসের কাজে প্রচুর ইনকাম আছে বন্ধুরা, গড়ে 600 টাকা 700 টাকা করে তো পেয়ে যাবে। এবং যে হেড হবে, যে টিমটা তৈরি করবে, তাদের উপর থেকে 50 টাকা করে কমিশন খেয়ে নেবে। ঠিক আছে, এবং তার 600 টাকা যদি পেয়ে যায় বন্ধুরা, 5 × 60, তাই 6 × 6 = 1200 টাকা তার বন্ধুরা একটা করে এ থেকে ইনকাম। এবং ক্যাটারিং সার্ভিসে বন্ধুরা খাওয়া দাওয়া একদম ফ্রিতে পেয়ে যাবে এবং 1200 টাকা একদম ইনকাম করে নিতে পারবে। যতবার ক্যাটারিং করবে 1200 টাকা। তো বন্ধুরা এর পরবর্তীতে চলে গেলে বন্ধুরা যেটা আছে, এটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটা কিন্তু খুব গুরুত্ব বিষয়। ঠিক আছে, ইভেন্ট ম্যানেজমেন্ট আমি খাড়াতে তোমাদের বুঝিয়ে দিচ্ছি ইভেন্ট ম্যানেজমেন্টটা কি। দেখো, ইভেন্ট ম্যানেজমেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে বিয়ে বাড়ি বা অন্নপ্রাশন বা ধরো মুখে ভাত বা এই টু জেড যে অ্যারেঞ্জমেন্ট গুলো হয় না, এইগুলো করতে গেলে কিছু প্যান্ডেল করতে হয়। ঠিক আছে, এই প্যান্ডেল করার জন্য কিছু লোক রাখতে হয়, এবং তারপরে খাওয়া দাওয়ার জন্য, এবং তাদের যে গায়ে হলুদ হবে, এবং যদি তোমরা খাওয়া মানে যা যা সাজানো টাজানো গোছানোর জন্য তোমাদের কিছু লোক রাখবে। এবং তোমাদেরকে যেটা করতে হবে ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য, একজন ধরো তুমি ইভেন্ট ম্যানেজমেন্টের যে কাজটা করবে, এর জন্য তোমাদেরকে একটা কম টাকায় তোমাদের প্যান্ডেলের একটা লোক রাখতে হবে। এবং প্যান্ডেলের যে ডিজাইন, এই ডিজাইনগুলো তোমাদেরকে একটা ক্যাটালগ বানাতে হবে। ঠিক আছে, এবং তারপরে তোমাদের যে খাওয়া দাওয়ার জন্য যে রান্না করতে হবে, এর জন্য স্পেশাল একটা বাবুর্চি দরকার। ঠিক আছে, যেগুলো তোমাদের মাথায় দিতে হবে কিন্তু, স্পেশাল বাবুর্চি দরকার এবং স্পেশাল আইটেম দরকার। এবং কম টাকায় কিন্তু করতে হবে। অনেক বিয়ে বাড়িতে 750 টাকা পার প্লেট করে, 200 টাকা পার প্লেট করে, কিন্তু এইগুলো তোমাদেরকে মাথায় রেখে সেই অনুযায়ী মেনু করতে হবে। এবং ক্যাটারিং সার্ভিস কিন্তু তোমাদের ঠিক করতে হবে। এবং ক্যাটারিং সার্ভিস বন্ধুরা যে দু রকমের ক্যাটারিং হয়, একটা হচ্ছে তুলে তুলে খাওয়া, ঠিক আছে, যেটা তোমাদের মানে প্লেট নিয়ে গেলে আর তুলে খাওয়াবে। আর একটা বন্ধুরা আছে, এটা বসে পড়বে, সবাই ক্যাটারিং করে দিয়ে দেবে। ঠিক আছে, এই দুটো ক্যাটারিং সার্ভিসের একটা ব্যাপার আছে। এগুলো তোমাদেরকে ঠিক তোমরা যখন কাজ শুরু করবে তোমরা বুঝতে পারবে, এবং এখানে প্রচুর প্রফিট কি হবে বন্ধুরা, দেখো এখানে প্যান্ডেল থেকে প্রফিট, খাওয়া দাওয়া থেকে প্রফিট, এবং ক্যাটারিং থেকে প্রফিট। ঠিক আছে, টোটাল 3টে প্রফিট বন্ধুরা, এখানে গলা কাটা লাভ আছে। তো বন্ধুরা এর পরবর্তী যে বিজনেস আছে সেটা হচ্ছে মোবাইল সারানোর দোকান। হ্যাঁ বন্ধুরা, আজকাল মোবাইল সারানোর দোকানে খুব ভিড়। এবং যে যত ভালো মোবাইল সারাতে পারে তার দোকানের লাইন, লম্বা থেকে লম্বা লাইন। ঠিক আছে, যদি তোমরা মোবাইল সারানোর দোকান খুলতে চাও, যদি তোমাদের মনের মধ্যে কোনো নলেজ না থাকে, তোমরা কিভাবে শিখবে? দেখো বন্ধুরা, যদি তোমরা কেউ স্কুলে পড়ে থাকো, ক্লাস 12 অব্দি ধরো এখনো কেউ পড়াশোনা করছো, তোমাদের স্কুলে একটা করে নিশ্চয় ট্রেনিং সেন্টার আছে, যেটা মোবাইল সার্ভিসিং এর সেন্টার করায়। যদি হলে তো খুব ভালো, ওখানে যদি তুমি ভর্তি হতে পারো শিখতে পারবে। যদি তুমি না পারো বন্ধুরা, তোমার ওখানে তোমাদের এরিয়ার ওখানে কিছু মোবাইল সারানোর জন্য একটা
সংস্থা বলো বা ধরো একটা ডিপার্টমেন্ট আছে, সেটা তোমাদেরকে খুঁজে বার করতে হবে। তোমার মোবাইল সারানোর কোর্সে ভর্তি হতে হবে, যেটা অটোমোবাইল মানে মোবাইলের জন্য করলে মোটামুটি ভর্তি হয়ে যাবে। তোমাদের কিছু টাকা লাগবে, 1 বছরের কোর্সও আছে, 6 মাসের কোর্সও আছে। তোমরা এই 1 বছর 6 মাসের কোর্সটা কমপ্লিট করবে, কমপ্লিট করার পরে তোমরা মোবাইল সারানোর দোকান খুলতে পারবে এবং মোবাইল সারাবে। এবং এখানে প্রচুর প্রফিট আছে বন্ধুরা। তো বন্ধুরা এখানে গলা কাটা প্রফিট, যাকে যে যেরকম পারে সেরকম ভাবেই ইনকাম করে। ওই জন্য মোবাইল সারানোর দোকান থাকতে পারলেই লাভ আছে। আর সাথে পারলে একটা ইউটিউব চ্যানেল খুলে নেবে, তোমরা ডেলি ডেলি শর্ট ভিডিও আপলোড করবে, দুটো দিক থেকে ইনকাম হবে বন্ধুরা। তো বন্ধুরা তারপরে যেটা আছে সেটা হচ্ছে, একটু হাসি লাগতে পারে, সেটা হচ্ছে সবজির চাষ। অবশ্যই তোমাদেরকে চাষ করতে বলছি, তবে চাষ মানে এই চাষ না যে গাধার মতো খাটো আর সামান্য সামান্য লাভ হবে, ঝড় বৃষ্টি এলো সব লস হয়ে গেল, এরকম একদমই না। তোমাকে চাষ করতে হবে, এমন কিছু চাষ করতে হবে যেটা একদম লস হবে না, ঠিক আছে? সেটা যেমন আমি নাম বলে দিচ্ছি বন্ধুরা, যেমন পেঁয়াজের দাম এখন আপাতত 40 টাকা চলছে মার্কেটে, এবং পাইকারি 38 টাকা, 37 টাকা বা 35 টাকাও এসে যেতে পারে। তোমরা যদি পেঁয়াজ চাষ করো বন্ধুরা, প্রচুর প্রফিট আছে। পেঁয়াজের কলি যেটা হয়, পেঁয়াজের কলিটাও বিক্রি করতে পারবে বাজারে, আর পেঁয়াজটাও বিক্রি করতে পারবে, ঠিক আছে? এবার যদি তোমরা বন্ধুরা টমেটো চাষ করো, টমেটোর দাম এখন মার্কেটে কত চলছে ঠিক আমার আনুমানিক আন্দাজ নেই, তবে টমেটোর দাম যদি হাই হয় তো সেই হিসেবে টমেটো চাষ করলে সামনের বছর প্রচুর লাভ হবে। এবং তোমরা ধনেপাতা চাষ করো বন্ধুরা, ধনেপাতাতে কোনো লস নেই। ধনেপাতা চাষ করলে ধনেপাতা তোমরা 5 কিলো অনুযায়ী বিক্রি করতে পারবে, এবং খুব সামান্য টাকা মানে খরচা, এবং খুবই তাড়াতাড়ি ধনেপাতা হয়ে যাবে। ম্যাক্সিমাম বন্ধুরা 15 দিন 17 দিনের মধ্যে ধনেপাতা উঠে যাবে। তো বন্ধুরা দেখো, এই চাষ তো বলে দিলাম, এই 3টে চাষের কথা। এবং যদি তোমাদের মাথায় এমন কোনো চাষের আইডিয়া আসে অবশ্যই করতে পারো, বা কমেন্ট বক্সে আমাদের জানাও, কারণ নেক্সট পরবর্তীতে আমরা সবাইকে জানাতে পারবো। তো বন্ধুরা এর পরবর্তী যে ব্যবসা হচ্ছে সেটা হচ্ছে সুইগি জোম্যাটোতে রেস্টুরেন্ট ওপেন করা। সুইগি জোম্যাটোতে মানে ক্লাউড কিচেন বলে বন্ধুরা, যেগুলো বাড়িতে রান্না করে, আর যেগুলো হোম ডেলিভারি হয় না, যে সুইগি জোম্যাটোতে অর্ডার করলাম আর কেউ একজন খাবার অর্ডার করলে মোবাইল অ্যাপ দিয়ে, ঠিক আছে? আর তোমরা যেমন বাড়িতে রান্না করছো এখানে, এবং এটাকে তোমরা সুইগি জোম্যাটোর যে রেস্টুরেন্ট তোমাদের মোবাইলে আছে বা কম্পিউটারে, সেটাতে আপলোড করে দিলে একজন তোমাদেরকে এটা দেখলো, সে বাড়িতে বসে অর্ডার করলো, আর তোমার ডেলিভারি বয় তোমার বাড়ি থেকে সে নিয়ে যাবে এবং তার কাছে পৌঁছে দিয়ে যাবে। এবং এখানে খুব ভালো ইনকাম আছে। প্রথম প্রথম হয়তো অর্ডার আসবে না, ঠিক আছে, তারপরে অর্ডার আসবে। এবং এখানে বলে রাখি বন্ধুরা, অ্যাপ্রক্স 33% কমিশন তারা নেয়, ঠিক আছে? সুইগি জোম্যাটোতে আইডি ওপেন করতে গেলে কিছু টাকা লাগে, এটা কত লাগে আমার ঠিক খেয়াল নেই, ঠিক আছে? তবে তোমাদের যে মানে কোনো খাবার তোমরা বিক্রি করলে সেখান থেকে 33% কিন্তু কমিশন কেটে নেবে সুইগি জোম্যাটো, আপ টু 33%, মানে আপ টু 33% কেটে নেবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমার দাম হাই রেখে একটু বিক্রি করবে, তোমাদের ভালোই বেচাকেনা হবে। এবং রান্নার রেসিপি যত ভালো হবে, বিরিয়ানি থেকে শুরু করে, তার তত হবে, তোমরা তত কুপন টুপন অ্যাপ্লাই এর অপশন দিয়ে দেবে। এবং কিভাবে সুইগি জোম্যাটোতে অনবোর্ডিং হতে হয় বা আইডি খুলতে হয়, এই ভিডিও নিশ্চয়ই আমার চ্যানেলে আসবে, একটু নজর রাখলেই বুঝতে পারবে। তো বন্ধুরা এবং এর পরবর্তী যে ব্যবসা আছে, ঠিক আছে, ভিডিও হয়তো লম্বা হচ্ছে কিন্তু কিছু করার নেই। এর পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে মোবাইলের বিজনেস। শুনে হয়তো অবাক লাগছে যে লাখখানেক টাকা ইনভেস্ট করতে হবে, একদমই না। তোমাদের বলে রাখছি, এখন মার্কেটে যেমন কিছু কিছু ফোন চলছে, যেমন হচ্ছে জিও ফোন, ঠিক আছে বন্ধুরা? এই জিওর যে ছোট ফোন আছে জিও ভারত, এই জিও ভারত মার্কেট প্রাইস হচ্ছে বন্ধুরা 699 টাকা। 699 টাকায় কিনতে হবে, এবং বন্ধুরা তোমরা 900 টাকা করে বিক্রি করো, তাই তোমাদের বন্ধুরা 700 টাকা, প্রায় 201 টাকা করে প্রতি ফোনে লাভ। এবং জিও ভারতের যে মার্কেট আছে এটা খুব বড় মার্কেট। এবং তোমরা ফোন কোথায় পাবে, এর জন্য তোমাদের একটা ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে হবে। ক্রেডিট কার্ডটা হচ্ছে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংকের ক্রেডিট কার্ড বন্ধুরা। এবং ফ্লিপকার্ট থেকে তোমরা ফোন কিনতে হবে, যে এরকম ফোন, এই বড় বড় ফোন তোমাদের কিনে কম দামে তোমাদেরকে কিনতে হবে। এবং সেটা তোমরা দোকানে লাগবে মানে যখন রাখছো, ঠিক আছে, অবশ্যই তোমরা দেখবে যে একটা না একটা কাস্টমার এসে যাবে, এবং অনেক এরকম করতে করতে অনেক কাস্টমার অর্ডার দেবে, এবং সেই অনুযায়ী অনলাইন থেকে কিনবে, এবং তাতে তোমরা কিছু 10% 12% লাভ রেখে বিক্রি করে দেবে। এখান থেকে ভালো ব্যবসা হবে। এবং আমি নিজেও বছরে কি 1 মাসে 6টা 7টা করে ফোন বিক্রি করি আমি, ঠিক আছে বন্ধুরা? আমার কাস্টমার বা এত কিছু মানে হয়ে গেছে, যে ফেমাস হয়ে গেছি, যে সেখান থেকে প্রচুর লোক বলে যে এই মোবাইল লাগবে ওই মোবাইল লাগবে, আমি তাদেরকে কিছু 50% ডিসকাউন্ট দিয়ে দিলাম, অনলাইনে যা দাম যা দাম দেখাচ্ছে, এবং আমি নিজে কিছু রাখলাম। এরকম ভাবেই তোমরা ব্যবসা করতে পারবে। তো সেক্ষেত্রে আমি ডিটেলসে ভিডিও আমি একদিন পরে বোঝাবো, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো তো তাই, এবং তার পরবর্তী যে দোকান আছে বন্ধুরা, সেটা হচ্ছে যে বিশেষটা করতে পারবে, সেটা হচ্ছে সেলুনের দোকান। শুনে হয়তো গা গিবড়ে যাচ্ছে যে চুল কাটার দেখুন খুলতে হবে শেষমেশ, কিন্তু বন্ধুরা কোনো নেই বন্ধুরা। আজকাল চুল কাটলে বন্ধুরা দিতে হয় 50 টাকা সর্বনিম্ন,
ঠিক আছে, যেখানে খরচা কিচ্ছু নেই বন্ধুরা। সামান্য 2 টাকার একটা ব্লেডের 1 টাকা ব্লেড যায় বন্ধুরা, 1 টাকার একটা ব্লেড শুধু খরচা। ঠিক আছে, ওই 1 টাকা ব্লেডে খরচা, তাহলে প্রতি এতে 49 টাকা করে লাভ। এবং দাড়ি যদি কেউ কাটে বন্ধুরা 30 টাকা করে নেয়, দাড়িতে 2 টাকা খরচা হলে বন্ধুরা 28 টাকা করে থেকে যাচ্ছে। 28 টাকা, এদিকে 49 টাকা বন্ধুরা। তাই দেখে নাও বন্ধুরা, 28 টাকা 49 টাকা। তবে চুল কাটা কি করে শিখবে বন্ধুরা? ইউটিউব আছে তোমাদের কাছে বন্ধুরা, চুল কাটা তোমরা প্র্যাকটিস করো। ঠিক আছে, শিখে যাবে। যদি তোমরা না হয়, একটা চুল কাটার দোকান খোলো এবং কোনো না কোনো ছেলে পেয়ে যাবে বন্ধুরা, এবং তার সাথে তোমরা যে ডিলটা করবে, ঠিক আছে, আমি তোমাদের বলে দিচ্ছি। কারণ আমার একটা বন্ধু আছে যার চুল কাটার দোকান আছে, এবং তার সাথে আমার আলোচনা করেই আজকে আমি চুল কাটার টপিকটা বলছি। তো দেখো, ধরো তুমি চুল কাটার দোকান খুলেছো বন্ধুরা, তোমার এক বিন্দুও নলেজ নেই। এই চুল কাটার দোকানে একটা ছেলেকে তুমি রাখছো এবং তুমি সাথে থাকছো, তার দেখেও কিছু শিখছো এবং সে কাজ করছে, এবং তাকে তুমি বলে দিচ্ছ যে 60% তোর আর 40% আমার। তার মানে বন্ধুরা, তোমার দোকানে বসে সে চুল কাটবে। সে যদি বন্ধুরা 100 টাকা ইনকাম করে, সেক্ষেত্রে বন্ধুরা সে 60 টাকা নেবে এবং তোমাকে 40 টাকা দেবে। এরকম ভাবে তোমার কিছু প্রফিট হয়ে যাচ্ছে, প্লাস তোমার চুল কাটাও শেখা হয়ে যাচ্ছে। তাহলে এক ঢিলে 2 পাখি। এবং তারপরে তোমরা চুল কাটা, তুমি নিজে আস্তে আস্তে চুল কাটতে পারবে এবং তোমারও কাস্টমার বাড়বে। এবং তার যদি কাস্টমার বেড়ে যায়, এবং আজকাল লোক ফেসিয়াল করে, হেয়ার স্পা করে, এই টু জেড যেগুলো আমরা জানি না, আমার অতটা নলেজ নেই, সেইগুলো করলে বন্ধুরা মোটামুটি ভালো প্রফিট আসবে। একদিনে বন্ধুরা 800 1000 টাকা করে একদিনে ইনকাম করতে পারবে। কারণ অনেকে যারা সামান্য 500 টাকা, 200 টাকা, 100 টাকার জন্য যারা পশ্চিমবঙ্গের বাইরে পড়ে রয়েছে ভাইরা, তাদের জন্য আজকে এই ভিডিওটা বন্ধুরা। তোমরা ভিডিওটা আরো 10টা 20টা লোককে শেয়ার করে দাও, কারণ আজকের কিছু অসহায় মানুষ যারা খেতে পারে না দুবেলা, তারা ঠিক করে খেতে পারবে বন্ধুরা। আজ আমার এই কাজ দেখে তারা শিখতে পারবে। তো বন্ধুরা, এবং এর পরবর্তী যে বিজনেস আছে সেটা হচ্ছে ইলেকট্রিক পার্টসের যে ব্যবসা। ঠিক আছে, তোমাদের আমি দেখাই। ইলেকট্রিক পার্টস মানে হচ্ছে বন্ধুরা, মানে লাইট বলো, টর্চ লাইট বলো, বা এলইডি বাল্ব বলো, ঠিক আছে, আর বা এলইডি যে তার আছে, ঠিক আছে, এলইডি মানে তোমাদের ওই সিএফএল বাল্ব বলো, বা ভালো ভালো ফ্যান বলো, তোমরা কোথায় পাবে? কম দামে। অনলাইনে বন্ধুরা অনেক অনেক কম দামে পাওয়া যায়, একটু নজর রাখলে বোঝা যাবে। যেমন দেখো বন্ধুরা, তোমাদের আমি অ্যামাজন খুলে একটু দেখাই, তোমরা দেখলে অজ্ঞান হয়ে যাবে। আমি এলইডি বাল্ব লিখেছি দেখো বন্ধুরা, এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে, আমরা যদি একটা বাল্ব কিনতে যাই বাজারে, সর্বনিম্ন 100 টাকা তো নেবেই, বা 110 120 টাকা নিয়ে নেবে। তো এখানে বাজাজের এলইডি বাল্ব বন্ধুরা 4টে পাওয়া যাচ্ছে কত টাকায়? 200 টাকায়। আর যদি তোমাদের ক্রেডিট কার্ড থাকে, সেটা তোমরা 10%, এই 5% ছাড় দিয়ে 190 টাকায়, মানে 189 টাকায় তোমরা 4টে এলইডি বাল্ব পেয়ে যাবে। এবং এই 4টে এলইডি বাল্ব তোমরা বন্ধুরা 400 টাকায় বিক্রি করতে পারবে। ঠিক আছে, তার মানে বন্ধুরা 51 কি 52% প্রফিট। ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদের বলে রাখছি। এবং তোমরা দেখো, এই যে 279 টাকায় বন্ধুরা 6 পিস বাল্ব দিচ্ছে, এবং দেখো 99 টাকায় 2 পিস বাল্ব দিচ্ছে। দেখো এগুলো কত কম দামে পাওয়া যাচ্ছে বন্ধুরা। এখানে এলইডি বাল্ব দেখো 108 টাকায় দুটো দিচ্ছে। এরকম তোমাদের বাল্ব বলো বা কারেন্টের জিনিসপত্র বলো, অ্যামাজন, ফ্লিপকার্টে হাজারো হাজারো লাখো লাখো পেয়ে যাবে। শুধু তোমাদের একটা দোকান খুলতে হবে এবং দোকানে বিক্রি করতে হবে। আর হ্যাঁ, এগুলো কিন্তু 1 বছরের 2 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কাস্টমারকে ওয়ারেন্টি দিয়ে বিক্রি করতে পারবে। কাস্টমার তোমাদেরকে দোকান থেকে নিয়ে যাবেই যাবে। আর আজকাল এমন হয়ে গেছে, দোকান খুললেই বেচাকেনা হবে। এইসব বিষয়ে বন্ধুরা 50, 55, 52% করে লাভ। ঠিক আছে, এবং তোমরা বড় বাজার থেকেও পেয়ে যাবে। তবে ব্র্যান্ডেড জিনিস বন্ধুরা অনলাইন থেকে কিনে নিলে বেশি লাভ। তো বন্ধুরা, এর পরবর্তী যে ব্যবসা আছে, ঠিক আছে, এটা হচ্ছে স্টক বিজনেস। স্টক বিজনেস মানে তোমাদের আমি বলে রাখছি, যেমনটা দেখো, এখন আলুর দাম কত টাকা? 15 টাকা। ঠিক আছে, এগুলো হয়তো অনেকে বলবে যে দাদা ইল্লিগাল। ইল্লিগাল না, এটাই একটা ব্যবসা। ঠিক আছে, তো দেখো, এই আলুরগুলো তোমরা ব্যবসা করতে হবে। এবং যদি তোমাদের দোকান থাকে বন্ধুরা, অবশ্যই তোমার ট্রেড লাইসেন্স কিন্তু করে নেবে, নাহলে কিন্তু পরবর্তী ফেসে যাবে। এবং আলু এখন দাম যাচ্ছে বন্ধুরা, দোকানে 15 টাকা, পাইকারি যাবে বন্ধুরা 12 টাকা। 12 টাকা তোমরা বস্তায় পেয়ে যাবে। এই আলু যদি তোমরা 3 মাস রেখে দিতে পারো, ঠিক আছে, আমি তোমাদের কথা দিচ্ছি, এই 12 টাকার আলুটা বন্ধুরা 25 টাকার উপরে চলে যাবে। ঠিক আছে, এই 12 টাকার আলু তোমাদের 25 টাকার উপরে চলে যাবে, 50% থেকে লাভ।
ওই জন্য আলুর ব্যবসা এরা এই মানে আলুর ব্যবসাও লাভ আছে, এমনটা না যে আমার ভিডিও দেখে তোমরা এখনই লাখ লাখ লরি লরি আলু কিনে নাও, নিয়ে এরকম ভাবে ব্যবসা করো, তাহলে বন্ধুরা অনেক ক্ষতি হতেও পারে। ঠিক আছে, ঠিক তেমন দেখো আমি হালকা হালকা করে করো, এবছরে হালকা কেনো, সামনের বছর হালকা কেনো, এরকম ভাবে তোমার আলু সাইড করে রাখবে। এবং আমি অনেকে এবার বলবে যে দাদা আলু পচে যায়, হ্যাঁ মেনে নিলাম বন্ধুরা, 12 টাকায় আলু কিনে 25 টাকায় আলু বিক্রি করতে পারছো, আলু পচে যায়, পচে গেলে বন্ধুরা কত টাকা যাবে, আলু 20 টাকা বিক্রি হোক, 8 টাকা পার কিলোই লাভ হবে। আর আলুর দাম এত কম, ইনভেস্টমেন্টও কম আছে বন্ধুরা। যেমন দেখো বন্ধুরা আদার দাম, এখন আদা বন্ধুরা 5 টাকা শ চলছে পাইকারি রেট। ঠিক আছে, এই আদা বন্ধুরা দুদিন গেলে 22 টাকা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 5 কত হচ্ছে, 4 গুণ ধরে 20 টাকা যদি হয় বন্ধুরা, 4 গুণ দাম বাড়বে। ঠিক আছে, তাহলে আদা তোমরা কিনে রাখো, আদাতে লাখপতি হয়ে যাবে, আমি লিখে রাখছি। এই না যে তোমরা লরি লরি আদা কিনে নাও, তোমরা কিছু বস্তা, 5 বস্তা 4 বস্তা কিনে রাখো। আদা খারাপ হলে কত খারাপ হবে বন্ধুরা, যদি মনে রাখলাম যে 1 গুণ আদা খারাপ হয়ে গেল, তবে 3 গুণ তো লাভ হবে। তাহলে 5 টাকার আদায় বন্ধুরা যদি তোমরা 15 টাকা বিক্রি করতে পারো, যদি খারাপ হয়েও যায় তোমার কিছু কিছু বাদ যায়, সেই হিসাবে যদি কেটে কুটে বাদ দিই, তাহলে পার কিলোতে বন্ধুরা তোমরা এই পার এতে বন্ধুরা পার শতে বন্ধুরা তোমরা 15 টাকা করে লাভ করতে পারবে, পার কিলোতে 150 টাকা করে লাভ করতে পারবে বন্ধুরা, পার কিলো 150 টাকা লাভ, তোমরা লাখপতি কোটিপতি হয়ে যাবে। তো বন্ধুরা এবং দেখো, যেমন দেখো বন্ধুরা আমি কিছু বিশেষ আরো বলে দিচ্ছি, যেমন শুকনো লঙ্কার দাম এখন যদি কম আছে, যেহেতু কাঁচা লঙ্কার এখন খুব চাহিদা, তো সেই হিসাবে বন্ধুরা শুকনো লঙ্কার দাম কম। এবার শুকনো লঙ্কা এই 2-4 দিন যাওয়ার পরে দেখবে যেখানে বর্ষাকাল ঢুকে যাবে না, গলা কাটা দাম শুকনো লঙ্কা। এবং দেখো বন্ধুরা জিরে জিরে যে জিরে বন্ধুরা শীতকালের পরে বন্ধুরা এই যে জিরের দামটা মানে জিরে মরিচ যেটা হয় না, এই জিরের দাম এখন আপাতত মার্কেটে কম আছে, দুদিন যাওয়ার পরে বন্ধুরা 5,000 টাকা বস্তা বিক্রি হবে। যে জিরে বন্ধুরা 2,500 টাকা বস্তা বিক্রি হয়, সেই জিরে 5,000 টাকা বিক্রি হবে, পুরো 50-50 লাভ বন্ধুরা। এবং এর পরবর্তী যে ব্যবসা আছে বন্ধুরা, এটা একটা বিজনেস দোকান বলে, সেটা হচ্ছে ঘুগনির দোকান। তো বন্ধুরা দেখো ঘুগনির দোকান করতে গেলে শুধু ঘুগনি আর চানা মুড়ি, এখানে ভালো প্রফিট আছে। আমি আর ব্যাপারটা বোঝাচ্ছি না, আমরা ঘুগনির দোকান নিশ্চয়ই তোমরা এই আমার আগে এখানে এই ভিডিওতে পরোটার দোকানে তোমরা দেখেছো যে পরোটা তৈরি করতে গেলে কতটা ঘুগনি লাগে বা কি লাগে, ওই ঘুগনিতে করতে গেলে ভালো প্রফিট আছে ঘুগনির দোকানে বন্ধুরা। এবং চানা মুড়িতেও তোমরা মাসে মাসে প্রায় বন্ধুরা 30-40 হাজার টাকা করে ইনকাম করতে পারবে। এবং এর পরবর্তী যেটা বিশেষ আছে সেটা হচ্ছে বন্ধুরা চায়ের দোকান। এবার আমি এটা এমনটা বলবো না যে তোমরা চায়ের দোকান রাস্তায় রাস্তায় খুলে বসো, তোমাদেরকে ইউনিক যেখানে চায়ের দোকান নেই সেখানে চায়ের দোকান তোমরা খোলে বন্ধুরা। এবং একটা চা তৈরি করতে গেলে বন্ধুরা 2 টাকা খরচা, সেখানে তোমাদের চা হবে 5 টাকা, মানে পার এতে বন্ধুরা 55%-60% করে লাভ বন্ধুরা। চায়ের দোকানে চায়ের কাপে 60% পর্যন্ত লাভ। ঠিক আছে, তোমরা চায়ের দোকান করলো, আমাদের এই নিয়ারেস্ট ধরো একটা দোকান আছে, মুদির দোকান আছে, ওখানে চা বিক্রি করে পার ডে 1,500 টাকার উপরে ইনকাম হয় বন্ধুরা। তাহলে মাসে কত টাকা হয়, 45,000 টাকা। ঠিক আছে, তো শুধু 45,000 টাকা চা বিক্রি করে ইনকাম করে, সাথে বিস্কুট থাকে, পাউরুটি থাকে, লাড্ডু থাকে, আরো টুকটাক খাবার খাড়ি বলো বা আদার্স অন্যান্য বিস্কুট বলো সেগুলো থাকে, সেখান থেকে প্রচুর প্রফিট হয় বন্ধুরা। তো চায়ের দোকানের বিজনেসের আইডিয়াটা কেমন লাগছে একটু তোমরা কমেন্টে জানাও। তো বন্ধুরা দেখো তার পরবর্তীতে এবং লাস্ট যে বিজনেস আছে 25 নম্বর বিজনেস, সেটা হচ্ছে বন্ধুরা কনস্ট্রাকশন। এটাই কিন্তু খুব বড় ধরনের বিজনেস আজকালকার দিনে। কনস্ট্রাকশন মানে হচ্ছে বন্ধুরা বালি, সিমেন্ট, রড, ঠিক আছে, ইট, এইসব বিজনেস তোমরা পাবে কোথায়, তোমাদেরকে প্রথম কাস্টমার খুঁজতে হবে এবং তোমাদেরকে একটা দোকান খুলতে হবে। দোকানের নাম শুধু কিচ্ছু করতে হবে না, শুধু দোকানে তোমরা প্রতিদিন দোকান খুলবে প্রতিদিন, এবং দোকানের নাম রাখবে, ধরো তোমার যার নাম সেই নামের নামে তোমরা নাম রেখে লিখবে কনস্ট্রাকশন, আর কিচ্ছু লিখবে না। আর তোমরা যে দোকানের সামনে বন্ধুরা এখানে লিখে দেবে যে কম দামে ভালো জিনিস পাওয়া যায়। ঠিক আছে, তখন দেখবে বন্ধুরা তোমাদের রডের অর্ডার আসবে, রড এবং স্টোন চিপ, বালি, সিমেন্ট। তো বন্ধুরা সিমেন্টের বিজনেস করতে গেলে বন্ধুরা আমি বলে রাখছি, যদি তোমরা পাইকারি সিমেন্ট কেনো বন্ধুরা, পার এতে 20 টাকা বস্তা করে ইনকাম আছে, পার বস্তায় 20 টাকা করে সিমেন্টে ইনকাম আছে। যদি তোমরা বাকিতে বিজনেস করো বা ধরো তোমরা দাম বেশি রাখবে, তখন 30 টাকা করে পার পার বস্তায় লাভ করতে পারবে। এবং যদি আমি বলি বন্ধুরা বালির গাড়ি, এই বালির গাড়ির লাগে একটা লরি, যদি তোমরা পারো নিজের একটা লরি কিনতে, সেই লরি দিয়ে বন্ধুরা
খালাসি এবং ড্রাইভারকে 2-3 হাজার টাকা, 2,000 টাকা, 2,500 টাকা যদি তুমি দাও, আর রাস্তায় যদি পুলিশ পুলিশ ধরে 1,000 টাকা যদি দাও বন্ধুরা, এই মাত্র 3,500 টাকা। এবং বালির গাড়ির দাম অনেক কম টাকা। এই যে বালি বর্ধমান আছে এবং অনেক অনেক জায়গা আছে যেখানে বালির গাড়ি লোড করে দেওয়া হবে, এবং সেই বালির গাড়ি তোমরা বন্ধুরা কাস্টমার অনুযায়ী মোটা দানা সরু দানা সেই অনুযায়ী তোমরা বালির গাড়ি বিক্রি করতে পারবে। এবং এই বালির গাড়ি থেকে প্রচুর টাকা ইনকাম পার গাড়ি বন্ধুরা। যদি তোমরা একটা টিপ দিয়ে যদি হিসেব করা যায়, 9 থেকে 12 হাজার টাকা ইনকাম আছে একদিনে। 9 থেকে 12 হাজার টাকা ইনকাম আছে বন্ধুরা। এবং কাস্টমার খুঁজতে হবে, এই না যে 30 দিনে 30টা কাস্টমার পেয়ে যাবে। হতে পারে যে এক মাসে 5টা কাস্টমার পেলে, তা 5 × 60,000 টাকা শুধু বালি থেকে ইনকাম হলো, সিমেন্ট থেকে 1 লাখ টাকা ইনকাম হলো, রড থেকে 1.5 লাখ টাকা ইনকাম হলো। এরকম বন্ধুরা রড পেয়ে যাবে বন্ধুরা। ডিলার লাগবে, ডিলার, ঠিক আছে? এই ডিলার তোমরা নিয়ারেস্ট ডিলার পেয়ে যাবে, ঠিক আছে? যেমন টাটার ডিলার আছে বন্ধুরা, টাটা স্টিল আছে, স্যাম স্টিল আছে, ঠিক আছে? তোমরা এখান থেকে তো ডিলার পেয়ে যাবে, কোনারকের ডিলার পেয়ে যাবে। এই ডিলারগুলো নিয়ারেস্টে তোমাদের যোগাযোগ করতে হবে, ওখান থেকে তোমাদের রড আনতে হবে এবং বিক্রি করতে হবে। রড থেকেও ভালো লাভ আছে, ইনকাম আছে। এবং বন্ধুরা তোমরা যদি করতে চাও স্টোন চিপেও ঠিক বালির মতো লাভ আছে। গাড়ির খালাসি এবং গাড়ি, ঠিক আছে, এবং তেল যদি পুড়েও যায় বন্ধুরা, এবং সেখান থেকে প্রচুর টাকা লাভ আছে। এবং পুলিশ ধরলেও 1,000 খানেক টাকা নিল, ঠিক আছে, সেখান থেকেও প্রচুর লাভ আছে। এবং আমি বলবো গাড়ি ওভারলোডিং করার দরকার নেই, তাহলে তোমরা নিজেরা ফেঁসে যাবে। যতটা লিমিট আছে ততটা লিমিট রেখে তোমরা গাড়িতে বালি বলো বা বলো বোঝাই করে নিয়ে তোমরা কাস্টমারের বাড়িতে পৌঁছে দেবে। তো বন্ধুরা দেখো, এই ছিল আজকের 25টা টপিকের ভিডিও। হয়তো অনেকে কমেন্টে বলবে যে দাদা এটা ভালো না, ওটা ভালো না, এটা কোনো বিজনেস আইডিয়া নাকি? কিন্তু বন্ধুরা আমি এরকম অনেকবার ভেবেছি যে এটা কোনো বিজনেস আইডিয়া না, কিন্তু বন্ধুরা এই নিজের জন্মভূমি ছেড়ে, মাতৃভূমি ছেড়ে এই দেশ বিদেশে গিয়ে 200 টাকা 500 টাকার জন্য হাত পাতার থেকেই এই ব্যবসাগুলো করা অনেক ভালো বন্ধুরা। তো বন্ধুরা এই বলে আজকের আমার ভিডিওটা শেষ করছি। তো বন্ধুরা আজকের জন্য টাটা।